আচ্ছা মোশাররফ ভাই, মিলন ভাই কিন্তু ধীরে ধীরে কথা বললো, কতগুলি স্পেসিফিক জায়গায় আপনাকে কিছু প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনারা জুলাই পদযাত্রার মধ্যে যে আক্রমণটা হইল সেটা আপনার জুলাইয়েরই বিপক্ষে কিনা, আপনি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করবেন। আমাদের প্রশ্ন, জুলাই সনদের যে ব্যাপারগুলি নিয়ে বিএনপি আপত্তি করলো, এর কোনোটা করলে কিন্তু বিএনপির কোনো ক্ষতি হইতো না। যেগুলি করলে ক্ষতি হতো না আমি বলি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করা, গুম কমিশন করা, এগুলি সরকারের মানে মানে এগুলি করলে কিন্তু বিএনপির ক্ষতি হইতো না। কিন্তু বিএনপি কিন্তু কেন জানি দেখাইতে চায় যে জুলাই সনদ বা জুলাইটা তাদের কাছে কোনো বড় ব্যাপার না। এটার কারণ কি আসলে মোশাররফ ভাই, একটু যদি বলতেন। মানে জুলাইয়ের সাথে কি কোনো সংঘাত আছে, যেহেতু নেতৃত্বটাতে আপনি? না 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 না, আমাকে একটু দেন তাহলে আমি বলি। জি জি, না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি একটু লক্ষ্য করবেন জুলাই এখানে একটু ডিফারেন্স মনে আছে, আর একটু খুব সূক্ষ্ম ডিফারেন্স আপনি একটু লক্ষ্য করতে হবে। সেটা হলো জুলাই সনদ বাস্তবায়নে আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের জনাব মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করতে চাই, কিন্তু সংকটটা হুকুমত কমিশনে দাঁড়িয়ে জাতিকে সাক্ষী রেখেছিল। এখন আমাদের খেয়াল রাখতে হবে কি স্বাক্ষর করেছিল সেদিন আমরা, জামাত ইসলামী, অন্য যারা ছিলেন, সেটা হলো জুলাই সনদ। কিন্তু আপনি দেখবেন, আমরা দেখলাম 23 দিন কি 24 দিন পর একটি জুলাই আদেশ জারি করা হলো, যেই আদেশের সাথে জুলাই সনদের অনেকটা পার্থক্য আমরা সেদিন লক্ষ্য করেছিলাম। যদি আপনি দেখেন, জুলাই সনদে ছিল নোট অফ ডিসেন্ট, কিন্তু আদেশে সে নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। বরং আপনি দেখবেন জুলাই সেই নোট অফ ডিসেন্টে কি ছিল, রাজনৈতিক দলগুলি যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে এই নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ করবেন, যদি ভোটাররা তাদের পক্ষে রায় দেয় সেই অনুসারে তারা বাস্তবায়ন করবেন, ক্লিয়ার মেসেজ। কিন্তু আপনি দেখবেন যখন জুলাই আদেশটা বাস্তবায়ন করা হলো, এইটা নাই, তাহলে জনগণ কোন দিকে ভোটটা দেবে বা কি রায়টা দেবে? শুধু আরেকটা না, আপনার নিশ্চয়ই দীর্ঘদিন আপনি গণমাধ্যমে আছেন, আপনি দেখবেন বাংলাদেশে এখন পর্যন্ত এই যে 2026 4টা গণভোট হয়েছে। এর মধ্যে জিয়াউর রহমান সাহেবের আমলে একটা প্রশ্ন, হ্যাঁ না, আপনি কি জিয়াউর রহমানের সাপোর্টকে সময়টা সমর্থন করেন, ইয়েস অর নট? এরশাদ সাহেবের আমলে একই কিছু ঘটেছিল। খালেদা জিয়ার আমলে আপনি দেখবেন এটা কনস্টিটিউশনাল গণভোট ছিল, সেখানে ছিল যে আপনি কি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে ফিরে যাবেন সংসদীয় গণতন্ত্রে, হ্যাঁ না ছিল। কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন প্রশ্নটা কি করা হয়েছে, এই প্রশ্নের মধ্যে আপনি তো মোশাররফ ভাই মানে ডাক্তার আসিবার মানে পর না পূর্বে রোগী মারা গেল, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি এগুলি কইতেছেন কেন? গণভোটে গণভোটে 4টা প্রশ্ন থাকবে, আপনারা দেখছেন। আপনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান আমাদেরকে ভোট দিতে বলছেন, হ্যাঁ ভোট দিতে বলছেন। এখন আমি অস্বীকার করি না, এখন আপনাকে একটু বলেন, আমি অস্বীকার করি না। আপনি দেখবেন, আপনি বলছেন আপনি কি ডাক্তার আশীর্বাদ মরিয়া না, আমরা মরার আগেই কিন্তু আমরা বলেছি। আপনার মনে আছে যে দিন জুলাই আদেশ জারি করলেন, আপনি যদি একটু আপনার আর্কাইভ খুঁজে দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, বিশেষ করে প্রফেসর আলী রিয়াদ যেই আদেশ তৈরি করে রাষ্ট্রপতির দিয়া জারি করিয়েছে, তা টোটাল জুলাই সনদের সাথে প্রতারণা করা হয়েছে। জাস্ট প্রতারণা শব্দটা আপনি দেখবেন। এখন আমি বলি, এখানে মিলন ভাই আছেন, আপনি আছেন, দর্শকরা আমাদেরকে দেখছেন, 4টা প্রশ্ন আপনার গণভোটে। আমরা ভাই আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে হাতে আপনারা ভোট দেন, আমরা অস্বীকার করি না, হাত তো এখন আমরা ভোট দিয়েছি। কিন্তু 1 2 3 বললেন, আমি বলি মানি, আমরা এখনো তো মানি, আমরা তো এখনো মানি। প্রশ্ন 4টা না 39টা, এই কথা কেন কইতেছেন? না না না, আমি বলি না ঘটনা, আপনি 4টা মেনে নিছি তো ভাই, আমি তো 4টা মেনে নিছি। মহিউদ্দিন আলমগীর, আপনি খালেদ মহিউদ্দিন, আপনি শুনলে আপনি বুঝতে পারবেন। খালেদ ভাই, আমি 3টা আমি মনে করেন কোন কারণে ধরেন, আমি মনে করেন আমি 4টার 3টা সমর্থন একটা করি না, আমার কোন স্কোপ আছে নাই, তারপর আমি মনে করলাম 4টাকে আমি মেনে নিলাম। আপনি 3টা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর লাস্টে কি আপনি বলেছেন যে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ যদি তাদের পক্ষে সমর্থন সেইটা বাস্তবায়ন করবো। তা আমার পক্ষে তো 51% জনগণ আমাকে রায় দিয়েছে ইন্ডিভিজুয়াল, একটা দল হিসাবে। আর আমার দলের যে জোট ছিল, জোট
ভোটের আরো 5%। মোশাররফ ভাই, মোশাররফ ভাই, আমি 56% লোক আমাকে ভোট দিয়েছে। 56% লোক আমাকে ভোট দিয়েছে। আমি কোনটা বাস্তবায়ন করব? মোশাররফ ভাই, আমি সরল মানুষ, আমি এত প্যাচগোছ বুঝি না। আমি বুঝি যে গণভোটের মধ্যে আপনি 4টা কোশ্চেন দিছেন, সেইটা আপনি জানতেন, সেইটা কি কি কোশ্চেন সেটা ছাপা হয়ে যাওয়ার পরে আপনি দলের সর্বোচ্চ নেতারা আমাকে, আমি জনগণ আমাদের বলছেন হ্যাঁতে ভোট দিতে, বলছেন কিনা? দিলাম আমি। না না না, দিলাম আমি না ভাই, আপনি আমাকে হ্যাঁতে আমি তো ভোট দিছি দিতে ভোট, বলছেন কিনা? আপনাকে পুরোটাই খালেদ বলছেন কিনা? মহিউদ্দিন, হ্যাঁ আমি বলছেন বলি, যে আমি উপরে 3টাও মানি, আমি 4 নাম্বারটাও মানি। 4 নাম্বার আমাকে বলছে আমার নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করার অধিকার। আগে তো জনগণ ভোট দিয়েছে। আপনি ধরেন, আপনি আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছে, গণভোটটা আমি বুঝলাম, কিন্তু গণভোটের ক্ষেত্রে কেন যে আপনারা এই যে 4 প্রশ্নের কথা এখন বলেন, 4 প্রশ্নের কথা আমরা তখন বলছিলাম, এবং আমি বলছিলাম যে কি জানি না। হাউএভার, কিন্তু আপনারা ভোট দিতে কইছেন, ওখানে ভোট দিছেন, কিন্তু আমরা অস্বীকার করি না তো। আপনারা আইন মানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়টা বাদ দিলেন কেন? আমি একটু বলছি, আমি আপনার টোটাল প্রশ্নটি বলেছি। আপনি দেখবেন 133টি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, মিলন ভাই এখানে আছে। আমরা ডক্টর ইউনূস সরকারের সেটা 1 মাসের মধ্যে আইনে পরিণত করতে হবে, সেটা বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। বিশেষ কমিটিতে আলোচনা করে সংসদ উত্থাপন হয়েছে, এবং আপনি যদি দেখেন বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসের রেকর্ড যে 6 দিনে আমরা 98টি আইন পাস করেছি। এটা বিশ্বের কোন পার্লামেন্টে আপনি দেখাতে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়। আমি একটু বলি, আপনি 98টা গেলে বাদ থাকে কয়টা? 58টা গেলে বাদ থাকে 35টা। এর মধ্যে আপনি মিলন ভাই আছে, তারা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছে? আমরা কয়টা নোট অফ ডিসেন্ট দিয়েছি? সেটা হলো বোঝা যায় যেগুলি বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বা কোনো প্রশ্ন উদ্বেগ করা হয়েছে, সেগুলি পরবর্তীতে অধিক আলোচনা করে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা বিল হিসাবে উপস্থাপন করবো। আমরা তো এখনো সেই স্ট্যান্ডে আছি, যার জন্য আমি এখন বলি আমার মনে হয় মিলন ভাই গিয়েছে করতে পারলেন বিচার বিভাগ আলাদা করাটা, বিচার বিভাগের সচিবালয় আলাদা করতে পারলেন কেন? এইটার মধ্যে ওখানে কিছু ফল ছিল যেগুলি বিএনপি সারা জীবন আইনের ফল ঠিক করা যায় ভাই। আমি একটা কথা বলিনি, আপনাকে দেখেন আমরা তো এগুলো বাতিল করি নাই এখনো। আমরা বলেছি এগুলি সংসদে উত্থাপন হবে। আবার হ্যাঁ, পিছানো হলে ওর মধ্যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে, সংশোধনী দরকার আছে। অ্যামেন্ডমেন্ট দিতেন, যেমন আপনাকে বলি গুম কমিশন। না আমি একটু ভাই আমার অভিজ্ঞতা আপনি শুনেন। 98 সালে বিচারপতি মোস্তফা কামালের নেতৃত্বে 5 জন বিচারক বৈশা বলছে বিচার বিভাগ আলাদা হবে 98 সালের ডিসেম্বর মাসে। আপনারা ক্ষমতায় আসছেন হচ্ছে সর্বোচ্চ রায়, শেষ রায়। আপনারা ক্ষমতা আসছেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা ওই অট্টু কাজও করেন নাই। মধু সাহেব আমাদেরকে সামনে দেয়া বলছে করব না, করেন নাই আপনারা। এখন এটা মধু সাহেব বলতে পারে, এটা করেন তো নাই। আচ্ছা মধু সাহেবের কথা বাদ দেন, মধু সাহেব উনি আর এখন আমাদের মাঝে নাই, আপনারা তো করেন তো নাই। আপনি এখন আমি বলি, এখন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন উদাহরণটার ব্যাপারে একটু বলেন, আপনারা করেন তো নাই। বলছি আমি একটা বলি, যেমন গুম কমিশন বলা হয়েছে যে গুম কমিশন এটা তদন্ত করবে, তদন্ত করে এইটা আন্তর্জাতিক অপরাধ, এটা এই তদন্ত রিপোর্ট দেবে। তারা মানতে পারে নাও মানতে পারে, তা আমরা বলেছি না এইটাকে আমরা এই গুম কমিশনকে আমরা ক্ষমতায়ন করব, যাতে গুম কমিশনের এই তদন্তটাই সর্বোচ্চ তদন্ত হয়। কোথাও বলা হয়েছে শাস্তি 14 বছর, আমরা বলেছি না, এটা গুমের শাস্তি হতে হবে যাবজ্জীবন মৃত্যুদণ্ড। এইগুলি তো আপনার বেসিক পয়েন্ট, এখানে তো দ্বিমত নাই। এইসব জায়গাগুলি রিপেয়ার করে আমরা সংসদে এটা আবার উত্থাপন করা হবে।